মার্চেই বিরাট ধাক্কা, নিয়োগ বন্ধ প্রতিবাদে টানা দুদিন ব্যাংক ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে এটিএমেও। ব্যাংকিং প্রতিষ্ঠানে বড় নিয়োগ, ব্যাংকিং প্রতিষ্ঠানে বন্ধ নিয়োগ আর এর প্রতিবাদে আগামী 24 এবং 25শে মার্চ সারা ভারত দুদিনের ব্যাংক ধর্মঘটের ডাক ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের। এই ধর্মঘটের প্রভাবের পড়বে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাংকে, প্রভাব পড়তে পারে এটিএমেও। আগামী 24 এবং 25শে মার্চ অর্থাৎ সোম এবং মঙ্গলবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। মূলত তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো নিয়োগ। 2 লক্ষ শূন্যস্থান থাকলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদাসীন সরকার। এর পাশাপাশি 5 দিন ব্যাংকিং এর জন্য সুপারিশ করা হয়েছিল তাদের তরফে, তবে 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই দাবি এখনো পূরণ হয়নি। এছাড়াও একাধিক দাবি নিয়ে সারা দেশব্যাপী শুরু হয়েছে এই আন্দোলন। এদিন এই আন্দোলনের সমর্থনে দার্জিলিং জেলা বেঙ্গল প্রভিডেন্ট ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সম্পাদক লক্ষ্মী মাহাতো জানান, অবিলম্বে যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। অপরদিকে 24 এবং 25শে মার্চের ধর্মঘটের বিষয়ে আগামী 21শে মার্চ শিলিগুড়ির বুকে প্রায় 1000 জন ব্যাংক এমপ্লয়ি মিছিলের মধ্য দিয়ে পথে নামবেন তাদের ধর্মঘটকে সফল করতে। 24 ও 25 ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স তার ডাকে দেশব্যাপী ব্যাংক ধর্মঘট হবে এবং ব্যাংক ধর্মঘটের মধ্যে দার্জিলিং জেলা যত ব্যাংক আছে, সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এটিএম সব বন্ধ থাকবে। এবং গত 7 তারিখে আমরা স্ট্রাইক জন্য নোটিশ সার্ভ করেছি। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে 5 ডেজ ব্যাংকিং, 2 লক্ষ সরকারি ব্যাংকে ভ্যাকেন্সি আছে, সেটা অবিলম্বে ফিল আপ করতে হবে। তার সঙ্গে রেসিডুয়াল ইস্যুস আছে, কিন্তু মূলত হচ্ছে 5 ডেজ ব্যাংকিং এবং 2 লক্ষ রিক্রুটমেন্ট। এবং বারবার ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও গত 2 বছর ধরে দেখছি, করছি, করব, কিন্তু 1 ইঞ্চিও এগোয়নি। আমরা বাধ্য হয়ে 10 তারিখে, 7 তারিখে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বিভিন্ন রকম আন্দোলন শুরু করেছি এবং 10 তারিখে আমরা নোটিশ সার্ভ করেছি স্ট্রাইকে। আগামী 24 ও 25 ইউনাইটেড মার্চেই বিরাট ধাক্কা, নিয়োগ বন্ধ প্রতিবাদে টানা 2 দিন ব্যাংক ধর্মঘটের ডাক, প্রভাব পড়তে পারে এটিএমেও।